আসসালামু আলাইকুম। HTML বেসিক কোর্সের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম HTML এর যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগের আমরা থিওরিক্যালি কোন ট্যাগ কি কাজে ব্যবহার করা হয় সেগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা দেখব HTML ট্যাগের মধ্যে টেক্সট ফরম্যাটিং যে সকল ট্যাগ আছে এই ট্যাগগুলোর প্রত্যেকটা লাইভ আমরা দেখব, ব্যবহার করে দেখব প্রত্যেকটা কোনটা কি ধরনের কাজ করে। তো চলুন শুরু করি আজকে। তো এইজন্য আমি আমার ভিজুয়াল কোড স্টুডিওতে আমরা যেই ফাইলটি করেছিলাম গত পর্বে সেই ফাইলটি ওপেন করে রেখেছি index.html। তো এখন আমরা যেটা প্রথমে দেখব সেইটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট ফরম্যাটিং ট্যাগস। এটার প্রথমে রয়েছে h1 থেকে h6 ট্যাগ যেটাকে বলছে হেডিং ট্যাগ অর্থাৎ শিরোনামের জন্য ব্যবহৃত হয়। তো চলুন আমরা এইটা প্রথমে লিখে ফেলি। তো এখানে আমরা প্রথমে দিই h1 ট্যাগ এবং প্রত্যেকটা ট্যাগ দেখবেন প্রথমে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে এইসব ট্যাগের। এখন h1 ট্যাগের এটা আমরা লিখি দিস ইজ মাই h1 ট্যাগ। আচ্ছা, এখন এটা আমরা সেভ দিলাম। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, শেপ দিয়ে বারবার ফোল্ডারে যেয়ে ওপেন করে আবার রিফ্রেশ করা এটা একটা বিরক্তকর। তো এইজন্য আমরা করতে পারি VS কোড এডিটরে লাইভ সার্ভার একটা এক্সটেনশন আছে, যেটা ব্যবহার করে আমরা খুব দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে আমরা এই HTML ফাইলগুলোকে লাইভ করতে পারি। অর্থাৎ আমাদেরকে একটা সার্ভার প্রোভাইড করে ভিজুয়াল কোড স্টুডিও। তো আমরা জাস্ট এইখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এইখানে যদি আমরা যাই তাহলে দেখেন আমাদেরকে অটোমেটিক আমাদের ডিফল্ট ব্রাউজারে এই ফাইলটি ওপেন করাবে। এখানে আমাদের একটা দেখবেন যে সার্ভার লিঙ্ক দিছে এই যে 127.0.0 এইরকম একটা। তো এখানে দেখেন আমাদের h1 ট্যাগটা চলে আসছে, দিস ইজ মাই h1 ট্যাগ। তো আচ্ছা, এখন অনেকে নতুন যারা আছেন তারা বলবেন যে না এটা কেমন করে আসছে, আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে তো এরকম আসে না। তো এটার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আর আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো এখন আমরা দেখি h2 ট্যাগটা কেমন হয়। তো লিখতেছি দিস ইজ মাই h2 ট্যাগ। আচ্ছা, এখন আমরা দেখি যে দেখেন এখানে আমাদের কোনো রিফ্রেশ দেওয়া লাগলো না, আমরা আসা মাত্র অটোমেটিক রিফ্রেশ নিল এবং এখানে আমাদের দেখাই দিল দিস ইজ মাই h2 ট্যাগ। আচ্ছা, পার্থক্যটা বুঝতে পারছেন, আমাদের h1 ট্যাগটা বড় এবং h2 ট্যাগটা তার চাইতে একটু ছোট। আচ্ছা, এখন আমরা বাকি ট্যাগগুলো লিখে ফেলি। তো আমরা তারপর লিখছি h3 ট্যাগ। তারপর আমরা লিখছি h4 ট্যাগ। তারপরে আমরা লিখছি h5 ট্যাগ। তারপর আমরা দিচ্ছি h6 ট্যাগ। তো চলুন আমরা এখন আমাদের সার্ভারে যাই। সার্ভারে গেলে দেখেন h1 ট্যাগটা যত বড় তার চাইতে h2 টা ছোট, তারপরে দেখেন h3 টা আরো ছোট, h4 আরো ছোট, h5 আরো ছোট, h6 আরো ছোট। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে এইসব ট্যাগ ব্যবহার করে ঠিক এইভাবে আউটপুট পেতে পারি। আমরা পরবর্তীতে CSS দিয়ে এটা কাস্টমাইজও করতে পারবো। আমরা চাইলে h6 কে বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো সেগুলো আমরা পরে CSS যখন করব তখন আমরা দেখব। তো এখন আমরা দেখলাম বেসিক ভাবে যদি দেখি যে আমাদের h1 থেকে h6 ট্যাগটা এইরকমভাবে কাজ করবে। আমরা যেকোনো টেক্সট নিব সেই টেক্সটটা এরকমভাবে শো করবে। তো এখন চলেন দেখি আমরা পরবর্তী ট্যাগটা দেখি। পরবর্তী ট্যাগটা হলো প্যারাগ্রাফ ট্যাগ।
তো প্যারাগ্রাফ ট্যাগটা কিরকম ভাবে আসে, আমরা প্যারাগ্রাফ ট্যাগটা আসলে কি কাজে ব্যবহৃত করব? তো আমরা এখানে দিলাম পি ট্যাগ, ওপেনিং এবং ক্লোজিং। আমরা এখানে আমাদের একটা মানে বেশ কিছু লম্বা একটা প্যারাগ্রাফ আমরা করি। তো আমি এখানে লরেম 100 দিলাম, 100টা ওয়ার্ড যেন আসে। এটা একটা শর্টকাট কি। এগুলা মানে আপনার শেখার জন্য অ কাজ করা যায় আরকি। তো আমি এখানে একটা পি ট্যাগে নিলাম, কিছু প্যারাগ্রাফ নিলাম। তো এখন চলুন আমাদের ওয়েব পেজে কিরকম আসে দেখেন। প্যারাগ্রাফটা ঠিক এরকমভাবে আসছে। এই প্যারাগ্রাফে এখন মনে করেন যে পি ট্যাগের কাজটা হলো এরকম প্যারাগ্রাফ করা। H1 থেকে H6 এর কাজ হলো হেডিং ব্যবহার করা। অর্থাৎ এগুলো আমরা যখন কোনো ওয়েবসাইট বানাবো তখন আমরা দেখতে পারবো আসলে কোনটা হেডিং এর জন্য ব্যবহার করছি, কোনটা প্যারাগ্রাফ নিচ্ছি। তো এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানবো। তো এখন আমরা দেখব বি ট্যাগ, অর্থাৎ বি ট্যাগের কাজটা আমরা আজকে এখন দেখব। তো আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছি। আমরা চাচ্ছি প্যারাগ্রাফের ভিতর আমি চাচ্ছি এই ২ টা ওয়ার্ড আমার বোল্ড হোক। তো এর জন্য আমরা কি করব কি? এখানে আমরা সিম্পলি বি ট্যাগ ব্যবহার করব। এই যে বি ট্যাগের ওপেনিং করব। এখন আমরা যতটুকু বোল্ড করতে চাই, আমরা যদি এই ২ টা বোল্ড করতে যেহেতু চাচ্ছি, তাহলে আমরা এই ২ টাকে বি ট্যাগের মধ্যে নিব। এখন আমরা আমাদের ওয়েব পেজে যাই, দেখেন কিরকম আসছে। দেখেন, এই প্যারাগ্রাফের মধ্যে এইটুকু টেক্সট আমাদের বোল্ড হয়ে গেছে, অর্থাৎ গাঢ় হয়ে গেছে। এখন আমরা যদি মনে করি যে না আরো অ বেশি বোল্ড করব, চাইলে আরো করতে পারি। বি ট্যাগের কাজই হলো আরকি বোল্ড করা। তো আমরা পরবর্তী ট্যাগটা দেখি, আমাদের পরবর্তী ট্যাগটা কি রয়েছে? পরবর্তী ট্যাগটা রয়েছে আই ট্যাগ, অর্থাৎ টেক্সটকে বাঁকা করবে, ইটালিক করবে। তো আমরা দেখি যে আসলে অ্যা এইখান থেকে আমরা চাই যে না এই একটা লাইন অন্তত এইখান থেকে এই একটা লাইন অন্তত ইটালিক হোক। তো আমরা এটার জন্য ইটালিক করি। তো এখানে আই লিখলেই আই দিয়েই ইটালিকটা বোঝায়। আমরা আই ট্যাগটা ওপেন করলাম এবং এইখানে যেখানে আমরা ইটালিক যেখান পর্যন্ত করব ঠিক সে জায়গা পর্যন্ত আমরা যেয়ে এখানে আই ট্যাগটা ক্লোজ করে দেব। এখন আমরা এখানে সেভ দিয়ে যদি এখানে এসে রিলোড দিই, দেখেন রিলোড তো অটো হইছে। এই যে দেখেন, আমাদের এইখান থেকে এইটুকু ইটালিক হয়ে গেছে। তো এই আই ট্যাগের কাজ হলো ইটালিক হবে মানে অর্থাৎ বাঁকা হয়ে যাবে টেক্সটটা। এটা যেখানে আমাদের ওয়েবসাইটে প্রয়োজন পড়বে টেক্সট বাঁকা করানোর জন্য সেখানে আমরা এই আই ট্যাগ ব্যবহার করব। আচ্ছা, তারপর রয়েছে ইউ ট্যাগ, অর্থাৎ আন্ডারলাইন ট্যাগ। এখন আমরা যদি বলি যে না যেটুকু আমরা আ ইটালিক করেছি এই ইটালিক টুকু আমাদের বোল্ড হোক, না আন্ডারলাইন হোক। তাহলে আন্ডারলাইন যদি হয় তাহলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। আমরা তো জানি, কারণ আমরা আ গত পর্বে এটা দেখেছি যে আসলে অ্যা ইউ ট্যাগের কাজটা কি আমরা থিওরিক্যালি এটা দেখেছি। তো এখন আমরা দেখি ইউ ট্যাগ ওপেন করলাম, ইউ ট্যাগ ক্লোজ করলাম। এখন আমরা যদি এখানে যাই, দিয়ে দেখেন আমাদের এইটুকু, এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত যেইটুকু আমাদের ইটালিক আছে ওইখানে একটা আন্ডারলাইন চলে আসছে। এটা আমরা মানে যে ওয়ার্ডের উপর দিব সেই ওয়ার্ডের উপর আমরা এটা কম বেশি করতে পারি। আমরা যদি মনে করি না এইটুকু না, আমরা একটু কম দিতে চাচ্ছি। আমরা আ এইখান পর্যন্ত দিতে চাচ্ছি যে না এইটুকু আন্ডারলাইন হোক, এইটুকু আমাদের আন্ডারলাইনের প্রয়োজন আছে। তো দেখেন এই যে দেখেন এখন 8 পর্যন্ত আন্ডারলাইন চলে আসছে। তো ইউ ট্যাগের কাজটা আমরা লাইভে দেখলাম। এখন আমরা দেখব স্মল ট্যাগ, অর্থাৎ টেক্সটকে ছোট করতে ব্যবহৃত হয়। তো এখন আমাদের এখানে সবচাইতে বড় ট্যাগ আছে হেডিং ট্যাগ। আচ্ছা, দেখি আমরা হেডিং ট্যাগে স্মল ট্যাগ ব্যবহার করা যায় কিনা। তো এইখানে আমরা চাইছি এই ২ টা শব্দ আ স্মল হোক। তো আমরা স্মল ট্যাগ ব্যবহার করি। স্মল ট্যাগ ওপেন এবং এখানে আমরা ক্লোজ করে দিই। এখন আমাদের ভিতর আছে ইজ মাই, এই ২ টা কথা। এই ২ টা ওয়ার্ড আমরা দেখব যে আসলে আমাদের এইখানে স্মল হচ্ছে কিনা। দেখেন এটা কিন্তু স্মল হয়েছে। তো এটা মানে আরো বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এইখানে একটু
সিএসএস দিয়ে দেখতে পারি। ফন্ট সাইজ 64 পিক্সেল, একটু বড় করলাম আর কি। দেখেন এইখানে এইচ1টিকেও এর মধ্যে নিয়ে নিই, তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন আসলে। তো স্মলের ভিতর আমাদের যেটা আছে, আমরা এইচ1টিকেও এই স্মলের ভিতর নিয়ে নিলাম। এখন আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এই যে দেখেন ছোট হয়ে গেছে। এখন আমি এটা স্মল ট্যাগটা যদি উঠাই নিই তাহলে বুঝতে পারতেন। এখন দেখেন দিস ইজ মাই এইচ1 ট্যাগ, দেখেন এটা এই ৩টা ওয়ার্ড আমার ছোট হয়ে গেছে স্মল ট্যাগ ব্যবহারের জন্য। তো এখন আমরা দেখব স্ট্রং ট্যাগ, অর্থাৎ এটা গুরুত্ব বোঝাতে বোল্ড করে। তো এই বোল্ড আমরা একটা তো বি ট্যাগ ব্যবহার করেছি। এখন আমরা একটা স্ট্রং ট্যাগ ব্যবহার করে বোল্ড করব। তো আমি এই ২ টা টেক্সট স্ট্রং ট্যাগ ব্যবহার করে বোল্ড করতে চাচ্ছি। তো এইখানে আমরা সিম্পলি স্ট্রং ট্যাগটা নিব। স্ট্রং ট্যাগ নিলাম, ওপেনিং ট্যাগ এবং এইখানে যে আমরা দিয়ে দিলাম ক্লোজিং ট্যাগ। এখন আমরা যে এখানে দেখি আমাদের ওয়েবসাইটে, দেখুন এই যে দেখুন, এইখানে আমরা বি ট্যাগ দিয়ে বোল্ড করেছি, এখানে আমরা স্ট্রং ট্যাগ দিয়ে বোল্ড করেছি। তো এই ২ টার কাজ আপনাদেরকে তো বুঝিয়েছি। এখন আমরা দেখব ইএম, অর্থাৎ আই দিয়ে আমরা ইটালিক করেছি। এখন ইএম দিয়ে ইটালিকটা করে দেখি। কারণ আমরা ধরেন এই ২ টা এই ২ টাকেই আমরা ইটালিক করব। তো এখানে আমরা ইটালিক করার জন্য ইএম নিলাম। এইখানে আমরা ইএম কে ক্লোজ করলাম। আচ্ছা, ইএম ক্লোজ হলো ইএম ট্যাগটা। এখন আমরা এখানে এসে দেখি, এই যে দেখেন এইখানে আমাদের ইটালিক আসছে, এখানেও দেখেন ইটালিক। এখানে গুরুত্ব বোঝাতে ইটালিকে ইএম ব্যবহার করা হয়। কিন্তু এখানে টেক্সট বাঁকা করার জন্যই আরকি, ইটালিক লিখার জন্যই আরকি এই আই ট্যাগ ব্যবহার করা হয়। তো এই হলো ইএম এর কাজ। এখন আমরা দেখব যে মার্ক টেক্সট। মার্ক ট্যাগে টেক্সট হাইলাইট করতে ব্যবহৃত হয়। তো আমরা দেখি আমাদের আ এই টেক্সটটুকু আমরা চাই যে এই টেক্সটটুকু আমরা একটু মার্ক ট্যাগের মধ্যে নিতে চাচ্ছি। তো আমরা এখানে নিচ্ছি মার্ক, মার্ক ট্যাগটা নিলাম আমরা। মার্ক ট্যাগটা লিখলাম ওপেনিং করে, আমরা এইটুকু জাস্ট অল্পই দেখি। এটুকু আমরা ক্লোজিং করে দিলাম। তো এখন আমরা দেখি যে মার্ক ট্যাগে আসলে কি করছে। এই যে দেখেন, এখানে আমাদের একটা কালার দিয়ে দিয়েছে। আমরা যেরকম অনেক সময় বইয়ে দাগায় রাখি লেখা, মানে গুরুত্বপূর্ণ কোনো কিছু, কোনো উত্তর বা অ্যান্সার বা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগায় রাখি, সেরকমভাবে আমাদের মার্ক গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে বুঝায় দিচ্ছে এই জায়গাতে। তো এই হলো মার্ক ট্যাগের কাজ। তো এখন আমরা দেখব সাবস্ক্রিপ্ট এবং মনে করেন সুপারস্ক্রিপ্ট। তো এইটার এইটা আমরা একটু দেখি। এখন আমরা একটু চাই যে না আমরা এই H2 এবং X2 এই ২ টা আমরা করে দেখব। না এক্স স্কোয়ার এবং H2O এই ২ টা আমরা করে দেখব। তো ১ম এ আমরা সাবস্ক্রিপ্ট যেটা আছে সেটা করে দেখি। তো এই কোডটা লিখার নিয়মটা আমি আপনাদেরকে বলি। ধরেন আমরা এই H3 এর মধ্যে আমরা এইটুকু লিখি যে দিস ইজ কি H2O। এজন্য আমরা কি করব? এখানে H লিখব। আচ্ছা, H লিখলাম। H এর পর আমরা কি করব? সাবস্ক্রিপ্ট যেহেতু এসইউবি ট্যাগটা আমরা নিব, এসইউবি এই ট্যাগটা নিয়ে এখানে আমরা 2 দিলাম, যেহেতু আমরা 2 নিলাম। এইবার এইখানে আমরা দিলাম ও। এখন আমরা যাই। এখন আমরা যেয়ে দেখি যে আসলে দিস ইজ H2O এসেছে কিনা। আমরা এখানে একটু রিফ্রেশ হলো, দেখেন দিস ইজ H2O। তো এই যে দেখেন আমাদের এই ট্যাগের যে উদাহরণটা ছিল, এই উদাহরণটা কিন্তু মিলে গেছে। এখন আমরা পরবর্তীতে দেখব এসইউপি, অর্থাৎ আ সুপ সুপারস্ক্রিপ্ট ট্যাগ যেটা সেইটা। এটা কি হবে? পাওয়ার যোগ করবে এক কথায় আমরা যদি বলি। তো এইখানে আমরা যাই আমাদের এডিটরে। এডিটরে এটা কিভাবে লিখছি আমরা আপনারা দেখেন। আমরা যেইটাকে এই যে একটু আগে যেটা লিখলাম সাবস্ক্রিপ্ট, এইটা দেখলেন যেইটাকে আমরা ছোট করে নিচে লিখবো সেটাকে আমরা ওই ট্যাগের মধ্যে লাগবো। তো এইখানে আমরা দেখলাম এইটা এখন সুপারস্ক্রিপ্ট দেখবো। এইটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দেখবো হচ্ছে কি এক্স স্কোয়ার দেখবো। তো এক্স দিলাম। এখন আমরা সিম্পলি আমাদের
যে ট্যাগটা সে ট্যাগটা লিখে দিলাম। ট্যাগটার ভিতরে আমরা দিলাম স্কোয়ার। আচ্ছা আমরা কিউব দিয়ে দেখি। আমরা তো একটা 2 দেখলাম। এবার একটা 3 দিয়ে দেখি কেমন দেখায়। তো চলুন আমরা রিফ্রেশ করলাম। দেখেন দিস ইজ মাই এক্স কিউব আরকি। তো এই হলো আমাদের HTML এর টেক্সট ফরম্যাটিং ট্যাগ যেগুলা, সেগুলা আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে হলো আমরা একটু যদি বর্ণনা করি, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমাদের হেডিং ট্যাগ। এইখানে মূলত ওয়েবসাইটের বিভিন্ন হেডিং লিখতে ব্যবহৃত হয়। তারপর রয়েছে প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্যারাগ্রাফ থাকে, ব্লগ পোস্ট থাকে, এগুলাতে আরকি প্যারাগ্রাফ ট্যাগ P ব্যবহার করা হয়। তারপরে কোনো জায়গায় আমাদের প্রয়োজনে টেক্সট বোল্ড করতে B ট্যাগ ব্যবহার করা হয়। আবার আমাদের প্রয়োজনে কোনো টেক্সটকে বাঁকানোর জন্য ইটালিক ট্যাগ অর্থাৎ I ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে আবার কোনো টেক্সটে আমরা দেখব আন্ডারলাইন করার জন্য U ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে কোনো টেক্সটকে মার্ক করার জন্য অর্থাৎ হাইলাইট করার জন্য আমাদের এই মার্ক ট্যাগ ব্যবহার করা হয়। তারপর যদি আমরা আরেকটু দেখি স্ট্রং ট্যাগ অর্থাৎ বোল্টের মতো কাজ করে কিন্তু এটা গুরুত্ব বোঝাতে বোল্ড করা হয়। তারপর ট্যাগ যেটা গুরুত্ব বোঝাতে ইটালিক করা হয়। তো এগুলো আমরা দেখলাম। তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এই ২ টা আমরা দেখলাম। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।